সেটা আর কি দেয়া হচ্ছে না। তো বৈষম্যমূলক একটা নীতি সেটা যেন চেঞ্জ করা হয়। আমাদেরও কিন্তু হচ্ছে প্রশ্নটা এটাই আর কি। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন, আমাদের ডিজি মহোদয়ের সাথে সকলে কথা বলেছেন। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অসংখ্য শিক্ষকবৃন্দ তারা আর কি এখানে একত্রিত হয়েছে। এটার আমাদের হচ্ছে একটি দাবি, সেটা হচ্ছে যে আমরা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে আমরা টিচাররা নিয়োগ পেয়েছি কারিগরি অধিদপ্তরের মাধ্যমে, এবং আমরা আমাদের হচ্ছে প্রিলি, রিটেন, ভাইভা সব পরীক্ষা দিয়ে শূন্য পদের প্রেক্ষিতে আমাদেরকে হচ্ছে যে দরখাস্ত করতে বলা হয়েছিল, সেটার মাধ্যমেই আমরা এখানে আর কি জয়েন করেছি। আমরা বিভিন্ন শিক্ষকগণ নিয়োগ পাওয়ার পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জয়েন করেছি, এবং কয়েক মাস পেরিয়ে যাওয়ার যেটা হয়েছে যে কয়েক মাস ধরে আমরা চাকরি করছি, কিন্তু আসলে আমাদের যে বেতনটা সেটা আর কি দেয়া হচ্ছে না। যেটা আর কি দেয়া হয় সিস্টেমটা হচ্ছে এমপিও দেয়া হবে তার মাধ্যমে, কিন্তু এই যে এমপিওটা প্রত্যেক মাসে এমন আছেন যে অল্প কিছু সংখ্যক করে শিক্ষককে দেয়া হচ্ছে। 18,000 শিক্ষককে এমপিও যদি এভাবে প্রত্যেক মাসে অল্প অল্প করে কয়েকজনকে দেয়া হয়, তাহলে তো আসলে অনেক মাস পেরিয়ে যাবে। আর যেটা হয়েছে এক্ষেত্রে আমাদের সকলের একটাই দাবি যে যেন আমরা জানুয়ারি মাসের ভিতরে আমাদের যতজন শিক্ষক আছেন যারা কারিগরি অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ পেয়েছেন, ইনারা যারা কারিগরি অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ পেয়েছেন এবং আমরা সুস্থ সুন্দর একটি পরীক্ষার মাধ্যমে জয়েন করেছি, সেহেতু আমাদের সকলকে যেন এমপিওটা প্রদান করা হয় জানুয়ারি থেকে। এবং যে নীতির কথা বলা হচ্ছে যে নীতিতেই নেই যে হচ্ছে বকেয়াটা দেয়া হয়, সেই নীতিটা এই বৈষম্য বিরোধী দেশকে আমরা এখন সুন্দর একটি দেশে আছি, তো তাহলে এই যে মানে একটা বৈষম্যমূলক একটা নীতি সেটা যেন চেঞ্জ করা হয়। আমরা সেই দাবিটা করছি যে যাতে এটা না বলা হয় যে আপনারা বকেয়া পাবেন না অথচ কষ্ট করে গেছেন যে কয়েক মাস। আমাদেরও কিন্তু হচ্ছে প্রশ্নটা এটাই আর কি। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছেন, আমাদের ডিজি মহোদয়ের সাথে সকলে কথা বলেছেন। তারা আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করেছেন যে আপনাদের এমপিও করা হবে, কিন্তু যেটা বলা হয়েছে এখানে লোকবল তাদের কম, এই জন্য তারা হচ্ছে খুব ধীর গতিতে যেটা হচ্ছে এমপিও দেওয়া হচ্ছে। এখন বোঝেন যে এত হাজার হাজার শিক্ষক, এর মধ্যে যদি প্রতি মাসে 100-200 এভাবে হয়, তাহলে যারা বাদ থেকে যাচ্ছে প্রত্যেক মাস এক একটা করে মাস পেরিয়ে যাচ্ছে, তারা শ্রম দিয়ে যাচ্ছে, অথচ শ্রমনীতিতেও আমাদের যেটা আছে যে কোনো ব্যক্তি যারা হচ্ছে শ্রম প্রদান করবে নির্দিষ্ট সময়ের জন্য, তাদেরকে তো তাদের ন্যায্যটা দিতে হবে, কিন্তু এখানে আমরা সেটা পাচ্ছি না। আর অল্প সংখ্যক করে কিছু মানুষকে দেয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানে এভাবে তো সিস্টেমটা অনেক দীর্ঘ সময়ের জন্য হয়ে যাচ্ছে। এত দীর্ঘ সময়ের জন্য হলে এত সংখ্যক শিক্ষক আসলে আমরা কিভাবে চলবো, এটাই তো বিষয়।